আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ভালো ক্লাসে লেখাপড়া করি, প্রায় 9-এ পড়তেছি। তবে 9-এ পড়ার কারণটা হলো আমি কিন্তু আরও অনেক উপরে পড়ালেখা করতে পারতাম এবং আরও অনেক উপরে ক্লাসে থাকতে পারতাম। কবে আমার লেখাপড়া শেষ হয়ে যেত বা মানে বয়স আন্দাজে। অথচ 9-এ আমি কেন বসে রয়েছি জানেন? ওই আমি না ভালো একটা লেখাপড়া করতে পারতাম না, আমার মাথার ভিতরে পড়া ঢুকতো না। কেন ঢুকতো না সেটা আমি জানি না। তবে না আমি বেশিরভাগ না খালি মোবাইল টিপতাম। মোবাইল ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না। এর জন্য আমার মনে হয় যে আমার মাথায় বেশি একটা পড়ালেখা ঢুকে না। বারবার খালি প্রতি বছরে একই ক্লাসে ফেল করি। এই মনে করেন 3 বছর ধরে আমি 9-এ পড়তেছি। অথচ কবে আমার মেট্রিক পড়া শেষ হয়ে যেত গা। তা ভালো বাছাই কাছাই কইরা আমার ফ্যামিলির লোকজন মনে করেন ভালো একটা মাস্টার ঠিক করলো। উচ্চ লম্বা, সুন্দর, হ্যান্ডসাম, ভালো শিক্ষিত ছেলে মাস্টার ঠিক করলো। এখন আমার জেনে নিরিবিলি পড়ালেখা ভালো হয়, এর জন্য আমাদের বাড়ির ভিতরে মা আছে, বাবা আছে, ভাই আছে এবং দাদা দাদি আছে, সবাই আছে ফ্ল্যাটের ভিতরে। তো আমাকে একটা সুন্দর নিরিবিলি রুম দিছে, যেখানে যেন মাস্টারে লেখাপড়া করাইলে বাইরে যেন কোনো শব্দ না হয়। এই জন্য দরজা লাগে আমাকে লেখাপড়া শিখাইতো। তো ঘরের ভিতরে শুধু আমি আর আমার মাস্টার। তা আমাদের বাপ মার মনের ভিতরে কখনো সন্দেহ ঢুকে নাই, কখনো বুঝতে পারেনি যে সমবয়সী মেয়ে ছেলে, আমরা টিভি দেখবো, আমরা কথা বলবো, বিভিন্ন ধরনের শব্দ হবে, এটা মনে করে তারা আমাদেরকে একটা আলাদা সাইডে তাদের রুম থেকে একটু দূরের রুমে দিছে, পকেট রুমে লেখাপড়া করার জন্য, যেন লেখাপড়া কোনো ডিস্টার্ব না হয়। এখন তারা তো তাদের মতন চলে। সন্ধ্যার পরে আমার মা স্টার জলসার নাটক দেখে, কেউ জিটিভি দেখে, কেউ এক এক ধরনের এক এক নাটকের ভক্ত। আমার বাবা বেশিরভাগ নিউজ দেখে, ভাই খেলাধুলা দেখে, বল খেলা। তো যাই হোক, সবাই টিভি নিয়ে ব্যস্ত, আর এদিক দিয়ে মাস্টারও আমাকে নিয়ে ব্যস্ত। তবে ওই মাস্টার প্রথম আইসা যে সুন্দরভাবে আমাকে লেখাপড়া করাইলো, ব্রেনটার ওয়াশ করলো, এবং সেই লেখাপড়া দেখা আমার যে একটা পড়ার প্রতি যে একটা স্পিরিট দেখা আমার বাপ মা খুশি হলো যে মাস্টারটা অনেক ভালো, আমার মেয়েটাকে এবার পাশ করাতে পারবে। এই জন্য মাস্টারের প্রতি ভালোবাসা, বিশ্বাস আরও জন্ম হইল। এবং বিশ্বাস জন্ম হয়েছে এই জন্য আমরা তো এক ঘরে দরজা লাগিয়ে লেখাপড়া করি। এই জন্য কারোর কোনো সন্দেহ ছিল না। সন্দেহ যদি থাকতো তাহলে আমাকে এক ঘরে দিত না। বাস লেখাপড়া করতেছি, লেখাপড়া একটা কথা আছে না, মম আগুন এক জায়গায় যদি থাকে তাহলে অবশ্যই একটু না একটু গল্প। তো এইভাবে লেখাপড়ার গল্প করতে 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 এক সময় তো ব্যক্তিগত গল্প প্রশ্ন করা শুরু করলো। সেও করা শুরু করলো মাস্টার, আমিও করা শুরু করলাম। তো এখন আবার ব্যক্তিগত গল্প করা শুরু করলাম। ব্যক্তিগত গল্প করতে করতে একদিন তো মাস্টার বললাম, এই যে আপনি এত লেখাপড়া করছেন, আমার মনে হয় আপনি সবসময় লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলেন, অন্য কিছু নিয়ে ব্যস্ত না। কয় কি বলবো, সবসময় তো লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম। কত মেয়েরা পছন্দ করতো আমারে, চাইতো। আমি তো প্রেম ভালোবাসার ভিতরে কখনোই সময় দিতাম না। একটাই ভয় থাকতো, যদি ঠিক মতো লেখাপড়া মন না দিই তাহলে পাশ করতে পারবো না। কিন্তু
তুমি কি কারোর সাথে প্রেম করো নাকি, যে কারণে এত দূর পিছিয়ে গেলা, লেখাপড়া মন দিতে আসো না? তখন আমি বললাম কি না, আসলে আমি তো কারোর সাথে প্রেম করি না, কিন্তু আমি খালি মোবাইল টিপি, এই জন্য তো আমি পিছিয়ে গেছি, মোবাইল ছাড়া আমার কিচ্ছু মাথা ঢুকে না। বুঝতে পারছি, মোবাইলে তোমার মাথায় খাইছে। তো এইভাবে গল্প করতে করতে ভালোবাসার কথা শোনা ফেলাইলো আমারে। মাস্টার যখন আমার অনেক ভালোবাসার কথা বলল, অনেক ধরনের কথা বলল, তখন তার প্রেমে না পড়ে কি আর থাকতে পারি? আমিও আমার ভালোবাসার কথা বললাম, সেও আমার খুব মায়া দেখালো এবং সেও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিল যে তোমাকে আমি বিয়ে করব, আগে তোমার লেখাপড়াটা শেষ হোক, তুমি নিজের পায়ে দাঁড়াও। যখন দেখবো এই মাস্টারের উসিলায় আমার মেয়েটা নিজের পায়ে দাঁড়াইছে, ভালো ভালো ডিগ্রি নিয়ে পাশ করে বেড়াইছে, তখন আমি তোমার বাবা মার মনের মধ্যে ঢুকে পড়ব। যখন বুঝবো যে এই মাস্টারের কারণে আমার মেয়েটা এত সাফল্য হয়েছে, তখন যদি আমি তোমার বাবা মার কাছে যদি একটা বিয়ের কথা বলি, একটা আবদার করি, তখন তার ফালাইতে পারবো না। তখন বললাম হ্যাঁ ঠিকই তো, তখন ফালাইতে পারবো না। এই জন্যই আগে তোমার লেখাপড়াটা শেষ করো, তুমি পাশ করো, কলেজ পর্যন্ত যাও, ভার্সিটিতে যাও, সব জায়গা থেকে তুমি পাশ করে নিজের পায়ে দাঁড়াও, তখন তোমার বাবা মাকে আমি সুযোগ বুঝে বিয়ের প্রস্তাব দেব। কিন্তু অতদিন পর্যন্ত আমরা প্রেম করব, সময় কাটাবো, আর সমস্যা কি, আমরা তো বিয়ে করবই। তখন চিন্তা করলাম ঠিকই তো, আমরা তো ইচ্ছা করলে এখনই সংসার করতে পারি, কারণ পরে তো আমরা বিয়ে করব, কোনো সমস্যা নেই। আমিও বোকার মেয়ের মতন উজাড় কইরা সব কিছু মাস্টারের সইপা দিলাম, আর মাস্টারও যখন সুযোগ পাইত তখন আইসে ওই কাজটা শুরু করতো। যখনই গভীরে মাস্টারের সাথে চলে গেলাম, তখন এই মাস্টারে আস্তে আস্তে লেখাপড়া বাদ দিয়া যতটুক সময় হইতো বেশিরভাগ আমার লাগে শারীরিক বেড শেয়ারটা একটু বেশি করতো। আসলে বই নিয়ে বসলে বই পড়া বাদ দিয়ে আসো বেড শেয়ার করি, বই পড়া বাদ দিয়ে আসো বেড শেয়ার করি। এই যে যখন এই সুযোগ পেত, আর বারবার যখন মাস্টার আমাকে বিয়ার আশ্বাস দিয়ে দেয়, যখন দিনের পর দিন আমার ব্যবহার করতেছে, হঠাৎ করে আমার পেটে বাচ্চা চলে আসে। তখন আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম যে এখন তো আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যখন মাস্টার আমাকে বলতেছে এই কথা শোনার পরে, বাচ্চার কথা শোনার পরে আমাকে বলতেছে না বিয়ে করবে না, কারণ তার এখন নিজের পায়ে দাঁড়ানি, চাকরি বাকরি হয় নাই, সে লেখাপড়া করতেছে, মাস্টারও কিন্তু লেখাপড়া করতেছে, পাশাপাশি আবার টিউশনিও করতেছে। কিন্তু তার কথা পরে আমারে বলতেছে পরে বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। তখন আমি বুঝতে পারছি যে মাস্টার একটা চরিত্রহীনা ছেলে, কারণ সে যদি আমাকে সত্যিই ভালোবাসতো, অন্তত এই সময় সে কোনো সুতা খুঁজতো না, সে আমাকে বিয়ে করতো। বিয়ে করে তো মানুষের লেখাপড়া করে না। যখন আমাকে বাচ্চাটা নষ্ট করতে দিতে বললো, আর সাপ পরে বলেই দিছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তখন আমার এই মুখ দেখানো কোনো উপায় ছিল না। তখন আমি লজ্জায় ঘৃণায় আর কি করব, পেটে যে বাচ্চা আসে এটার কাউকে বলি নেই, নিজে কষ্ট পায় বাচ্চাটা নষ্ট করে ফেলাইলাম, আর মাস্টারের কাছে লেখাপড়া বাদ দিয়ে দিলাম। কারণ মাস্টারের কাছ থেকে আমি যে কষ্ট পাইছি, আমি বাপ মারে বলে দিছি বাবা মা আমি আর লেখাপড়াই করবো না, আমার মাথায় কিচ্ছু ঢুকে না, যদি তোমরা আমরা বারবার পড়ালেখা লেখা চাপ দাও তাহলে আমি আত্মহত্যা করব। কারণ বাবা মা তো মনে করছে যে আমার মেয়েকে বেশি পড়ার চাপ দেওয়ার কারণে মনে এরম হচ্ছে, থাক আমার মেয়েটা বাঁচা থাকো, তোমার পড়ালেখা বেশি চাপ দিও না। কিন্তু পড়ালেখার কারণে না, আমি যে আমাকে যে মাস্টারের সাথে যে একটা সম্পর্ক, মাস্টার যে আমাকে অস্বীকার করছে, সম্পর্ক বিয়ার আশ্বাস দিয়া আমাকে পেটে বাচ্চা বানা ফেলাইছে, সেটা অস্বীকার করলো, বিয়ে করবে না সেটাও জানা দিছে।
এই মাস্টারের কাছ থেকে কষ্ট পাওয়ার ফলে আজকে আমি লেখাপড়া বাদ দিয়ে দিলাম। মাস্টার আমার জীবনটা নষ্ট করতেছিল, নষ্ট করে দিচ্ছে। তাই যারা যারা প্রাইভেট পড়তেছেন, এরকম কিছু কিছু খারাপ মাস্টার আছে, প্রাইভেট পড়াইতে আইসা একটা সম্পর্কতে জড়ায় যায়। এবং তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, সেই সম্পর্ক জড়ানোর আগে আপনাদেরকে একটা কথা বলতেছে, আমার মতো ভুল করেন না। সম্পর্ক থাকবো মনের সাথে, তবে দেহের সাথে না। দেহের সাথে সম্পর্ক করে যদি কোনো ভুল করেন, তাহলে সেই ভুলের মাসুল কিন্তু আপনাকেই দিতে হবে। তাই ভুল করার আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।